নমস্কার এবং আমি সালাম জানাচ্ছি সারা পশ্চিমবাংলার এসএসকেএমএসকে শিক্ষক সুপারভাইজার এবং তৎসহজাত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ছোট্ট ভিডিও বার্তা আপনাদের উদ্দেশ্যে দিতে চাইছি এই কারণেই যে কিছু কিছু সত্য জিনিস লুকিয়ে আছে যে জিনিসটা আমার মনে হয় প্রকাশ করা প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি। বিষয়টা আপনারা জানেন যে আমরা এসএসকেএমএসকে এবং সুপারভাইজাররা যারা আছি তারা দীর্ঘদিন থেকে আমরা আন্দোলনের মাধ্যমেই বা সরকারের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে কিছু দাবি দেওয়া আমরা আদায় করতে পেরেছিলাম, কিছুটা পারিনি। আমি সেই প্রসঙ্গে না গিয়ে একটা কথা বলতে চাই যে গত 2024 সালে ফেব্রুয়ারি মাসে যখন রাজ্য বাজেট হলো, রাজ্য বাজেটের দিন মাননীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি যখন বাজেট তার বক্তৃতা পেশ করলেন তখন কিন্তু আমরা সেদিন দেখলাম যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য উনি ঘোষণা করেছিলেন 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট। আজকে এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এসএসকেএমএসকে সুপারভাইজার বা অন্যান্য যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে কর্মচারী আছে তাদের বার্তা না পাওয়ার জন্য আমি ওই দিনই বেলা 2:30-2:30টার সময় আমাদের বন্ধু রমিউল ইসলাম সাহেবকে ফোন করেছিলাম যে রমিউলদা, আজকে বাজেটে তো কিছু দেখতে পেলাম না, কী ব্যাপার? আপনি তো সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তো উনি পরিষ্কার বললেন যে না মুখলেশদা, এসএসকেএমএসকে প্যারাটিচারদের বিষয়টা নাই, হওয়ারও কথা নয়। আমি অন্য অ্যাঙ্গেল থেকে আরেকজন সরকারি সংগঠনের নেতৃত্বের কাছে ফোন করিয়েছিলাম, তারও একই বক্তব্য যে না, এসএসকেএমএসকে প্যারাটিচারের কথা 5 লক্ষ টাকা বেনিফিটের কথা বলা নাই। আমরা পরবর্তী সময়ে এইটাকে নিয়ে কলকাতায় বেশ কয়েকবার মিটিং করেছি এবং সর্বসম্মতভাবে 10টা সংগঠন বসে আমরা বিকাশ ভবনের সামনে একটা অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি এবং শান্তিপ্রিয় আন্দোলনের একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম গত 6 মার্চ। আমাদের অনেকগুলো দাবি ছিল, তার অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি সেটা হচ্ছে যে 5 লক্ষ টাকার রিটায়ারমেন্ট বেনিফিট এটা 60-65 সকলের জন্য দিতে হবে, সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য দিতে হবে, সুপারভাইজার যারা আছে তাদের জন্য দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 6 তারিখে আমাদের এই বৃহত্তর কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করেছিলেন, আবার অনেকে করতে পারেননি। এবং সেই কর্মসূচি পরে 7 তারিখে নবান্ন থেকে একটা অর্ডার সার্কুলেট হয়েছিল, সেখানে পরিষ্কার বলা আছে যে এই 5 লক্ষ টাকার বেনিফিটটা কারা কারা পাবে। এসএসকেএমএসকে টিচার্স, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে, এবং আরেকটি কথা বলা আছে যে এক্সাস্টিভ অর্থাৎ এর সঙ্গে আরও যুক্ত হবে, এই কথাটা এই অর্ডারে বলা আছে। এটা 7ই মার্চ। তাহলে 7ই মার্চ এই অর্ডার পাওয়ার পরে কিন্তু আমি একটা ভিডিও বার্তা সারা পশ্চিমবাংলার এই শিক্ষকদের উদ্দেশ্যে আমি দিয়েছিলাম যে 5 লক্ষ টাকা বেনিফিটটা 60-65 সকলের জন্য হচ্ছে। পরবর্তী সময়ে আমরা এটাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি, তারপরে আমাদের কল্যাণ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষকের যিনি দায়িত্বে রয়েছেন পিঙ্কি ব্যানার্জি, অনুপম সান্যাল এবং সিরাজ, অন্যান্যরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করে এসেছিলাম যে অন্তত বেতন বৃদ্ধি, আমাদের 5 লক্ষ টাকা হয়েছে, বেতন বৃদ্ধির ভীষণ দরকার। এবং বিকাশ ভবনে, সত্যি কথা বলতে গেলে বিকাশ ভবনে লিমিটেড কিছু লোকজন, বিগত কল্যাণ, অনুপম, আমরা সিরাজরা যারা আছি তারা সকলে মিলে আমরা নীরবে বসে যাতে আমাদের বেতন বৃদ্ধি হয় তার একটা ব্যবস্থা করা যায় কিনা এটা আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। মাঝপথে একজন রাজ্য সংগঠনের নেতৃত্ব তিনি দাবি করলেন যে এসএসকেএমএসকে সুপারভাইজারদের 5 লক্ষ টাকা বেনিফিটটা নাকি তিনি করে দিয়েছেন। এটা অত্যন্ত হাস্যকর, কারণ আমরা গত 6 তারিখে যে বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম সেটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক যারা, এবং দার্জিলিং থেকে 100 জন শিক্ষক সেখানে উপস্থিত হয়েছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামত অনুসারেই কিন্তু নবান্ন থেকে গত 7 তারিখ অর্ডারটা বেরিয়ে যায় যে 5 লক্ষ টাকা বেনিফিটটা এসএসকেএমএসকে সুপারভাইজার সকলেই পাবে, 60-65 সকলেই পাবে। অথচ একজন নেতৃত্ব তারা বলছে যে এই অর্ডারটা নাকি তিনি বের করেছেন। আমি অন্তত বলবো যে দেখুন, আসল
যতটা এটা সারা পশ্চিমবাংলার সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা যে আন্দোলনটা করেছিলাম বিকাশ ভবনের সামনে, তাদের জয়। তিনি যেটা বলছেন যে তিনি বের করেছেন, এটা একদম আমার মনে হয় তিনি সত্য বলছেন না। এটা হলো এক। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের সামনে একটা বড় প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে দেখুন যে আমাদের এসএসকে এমএসকে সুপারভাইজার যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে, যদি 5 দিন আগেও মারা যায় কিন্তু তো টার্মিনাল বেনিফিটটা যেটা ওই 5 লক্ষ টাকা পাবে না। এটা দুর্ভাগ্য। যারা আমরা নিজেরা নিজে হাতে তৈরি করলাম সমস্ত কিছু, 1 দিন আগে 5 দিন আগে যদি মারা যায় তাহলে সেই টাকাটা পাবেন অত্যন্ত বেদনাদায়ক। যদি আমরা 2017 সালের 19শে জুন রাজ্য সরকারের কাছে আমরা প্রেয়ার দেওয়ার পরে পঞ্চায়েত দপ্তর থেকে যারা কর্মরত অবস্থায় মারা গিয়েছে তাদেরকে কিন্তু বেনিফিটটা দেওয়া হতো, কিন্তু 2020 সালের পরে কিন্তু সেই বেনিফিটটা দেওয়া হচ্ছে না। তাহলে এই জায়গাতে সেই ফ্যামিলিটা কোথায় যাবে? এই বিষয়টাকে নিয়ে আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারিভাবে মানে সংগঠনগতভাবে আমরা কিন্তু দাবি দেওয়া পেশ করেছি এবং আমরা আমাদের যে কর্মসূচি সেটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। সর্বোপরি বেতন বৃদ্ধি, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে গ্রুপ ডি গ্রুপ সি যাদের রাজ্য সরকারের চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে তাদের যে বেতন স্ল্যাবটা প্রকাশ পেয়েছে, আজকে আমরা কি অন্যায় করেছিলাম যে আমাদের ওই টাকাটা হবে না? আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিশেষত কল্যাণ, আমি পিঙ্কি যারা আছি, আমাদের বিগত দিনের বা বর্তমান সময়ে যারা পুরাতন নেতৃত্ব সুপারভাইজার যারা আছে তারা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমরা চালিয়ে যাচ্ছি। যদিও কিছুদিন আগে আমরা মানস রঞ্জন ভূঁইয়া থেকে শুরু করে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বসেছিলাম। আগামী দিনে একটা কর্মসূচি আছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমাদের এই দাবি দেওয়া বিষয়টা নিয়ে না বোঝাতে পারি তাহলে কিন্তু আমাদের এই দাবি দেওয়া সম্ভব হবে না। তাই আগামী দিনে আমাদের কর্মসূচি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কর্মরত অবস্থায়